এখানে কি কথা বলেছি পড়েন, এই লাইনটা পড়েন। বুঝছেন? এই লাইনটা পড়েন, এই লাইনটার অর্থ কি? এক্স এবং 1% এক্স জিরোর অ্যাড্রেসটা সেম। অ্যাড্রেসটা সেম না, একই অ্যাড্রেসকে এরা ইন্ডিকেট করে। ঠিক আছে, এরা দুইটা একই কথাকে বোঝায়। আপনি যদি জাস্ট অ্যারের নামটা লিখে দেন, সে শুধুমাত্র প্রথম ইন্ডেক্সটাকে পয়েন্ট করে। ঠিক আছে, কেন প্রথম ইন্ডেক্সটাকে পয়েন্ট করে? কারণ আমি জানি অ্যারে সবসময় সিরিয়াল ওয়াইজ মেমোরি অ্যাড্রেসকে ক্যাপচার করে রাখে। সো আমি যদি প্রথম অ্যাড্রেসটা জানি, তার মানে কি আমি অটোমেটিকভাবে পরেরগুলোও জানতে পারবো না? ও তো র্যান্ডমলি অ্যাড্রেস নেয় না। আমার যদি 4 সাইজ হয়, তার মানে অটোমেটিকভাবে পরবর্তী তিনটাকে সে স্টোর করে ফেলছে। আমার যদি 5 হয়, তার মানে অটোমেটিকভাবে প্রথম ইন্ডেক্সের পরবর্তী আরো 4টা ইন্ডেক্সকে বা 4টা মেমোরি অ্যাড্রেসকে সে তার জন্য ক্যাপচার করে ফেলছে। বুঝা গেছে? বুঝতে পারলেন? আচ্ছা, তাহলে শুধুমাত্র x0 যদি আমি লিখতাম, তাহলে কি হতো? 0 নাম্বার ইন্ডেক্সে কোন ভ্যালু আছে সেটা আমাকে প্রিন্ট করে দেখাতো না? জি ম্যাম। তাহলে আমি যদি x এর থ্রুতে দেখতে চাই, তার মানে কি অ্যাস্টারিক্স অফ এক্স যদি আমি লিখি, তার মানে কি 0 নাম্বার ইন্ডেক্সে কত ভ্যালু হয়ে আছে সেটা সে আমাকে প্রিন্ট করে দেখাবে না? কারণ কি, শুধু এক্স শুধু এক্স কাকে পয়েন্ট করে বা কাকে স্টোর করে? অ্যারের প্রথম অ্যাড্রেসকে, তাই না? তার মানে কি অ্যাস্টারিক্স অফ এক্স লিখলে আসলে আমি কি পাবো? ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেটা পাবো। বুঝতে পারছেন? এই জিনিসটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা বলেন। ম্যাম, ওই হ্যাঁ বলেন। অ্যাড্রেস শো করতে গেলে কি পার্সেন্ট ইউজ করা লাগবে নাকি না পার্সেন্ট ডি করলে? হ্যাঁ, আইডেন্টিফায়ার এক একজন ইয়ার জন্য এক একটা আইডেন্টিফায়ার থাকে না। আপনার ইন্টিজারের জন্য পার্সেন্টেজ ডি, ফ্লোটিং পয়েন্টের জন্য পার্সেন্টেজ এফ, এরকম অ্যাড্রেসের জন্য পার্সেন্টেজ ইউ। আচ্ছা। ঠিক আছে, এই জিনিসটা এখন ক্লিয়ার কিনা যে আমি যদি অ্যারে কোনো একটা অ্যারে ডিক্লেয়ার করে আমি শুধুমাত্র অ্যারেটার নাম দিয়ে দিই, তাহলে সে কাকে ইন্ডিকেট করে বা কাকে বোঝায়, এই জিনিসগুলো ক্লিয়ার? জি ম্যাম। তারপর আমি মেমোরিতে কিভাবে কোনো কিছুর অ্যাড্রেসটাকে পাচ্ছি সেটা ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এখন তাহলে দেখেন কি হচ্ছে। এই এক্সাম্পলটা খেয়াল করেন। এখানে আমি কি করছি, একটা ইন্টিজার ভ্যালু নিয়েছি, এরপরে আমি কি নিয়েছি, 6 সাইজের একটা অ্যারে নিয়েছি এবং সাম নামে একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু রেখেছি আমি 0। ঠিক আছে, এরপরে আমি একটা লুপ চালিয়েছি। ঠিক আছে, 0 থেকে <6 পর্যন্ত একটা লুপ চালিয়েছি। স্ক্যানএফ দিয়ে আসলে আমি কি নিচ্ছি? কোনো কিছুর ভ্যালু নিচ্ছি, তাই না? স্ক্যানএফ দিয়ে। জি ম্যাম। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, স্ক্যানএফ দিয়ে যে আমি লিখছি, এখানে আমি জাস্ট এই ক্ষেত্রে স্ক্যানএফ এর ক্ষেত্রে এখানে খেয়াল করেন আমি কিন্তু আর কি লিখি নাই, n% লিখি নাই, দেখছেন? হ্যাঁ আমি জাস্ট অ্যারের নাম প্লাস আই দিয়ে দিছি। কারণ কি বলেন তো? ম্যাম, এটা ওই যে আমরা অ্যাড্রেসটা শো করব। আমি যদি শুধুমাত্র অ্যারের অ্যাড্রেস শো করব না, আমি এই অ্যাড্রেসের ভিতরে স্টোর করব, কিন্তু অন্যান্য ভেরিয়েবল গুলো কি হয়, সাপোজ আমি যদি আই লিখতাম, আই ভেরিয়েবলটার অ্যাড্রেস বের করার জন্য কি করতে হতো আমাকে? n% আই লিখতে হতো, তাই না? জি আর ম্যাম। অ্যারের ক্ষেত্রে কি হচ্ছে, অ্যারের ক্ষেত্রে আমি শুধুমাত্র যদি অ্যারের নাম লিখি, তাহলে কিন্তু সে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেস বুঝায় দেয়। বুঝলেন? আজকে কি সবাই ঘুমাচ্ছেন নাকি, ঘুম কাটে নাই?
যখন আমি x6 করছি তখনই আসলে আমার মেমোরিতে কি হয়ে গেছে? এরকম 6টা জায়গায় স্টোর হয়ে গেছে না? হুম। হুম? এটা আমার ইন্ডেক্স। আর শুধুমাত্র x কি করে? প্রথম ইন্ডেক্সটাকে পয়েন্ট করে, তাই না? শুধুমাত্র যদি আমি অ্যারের নামটা লিখি, বুঝা গেল কি না? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এখন এই জায়গায় আমি আরেকভাবে লিখতে পারতাম, হয় x প্লাস আই লিখতে পারতাম, অথবা লিখতে হতো and পার্সেন্ট অফ এক্স আই। বুঝা গেছে? ম্যাম এইটা ইজি লাগে। এক্স প্লাস আই কেমন এক্স আর এক্স জিরো, তাই না? এক্স জিরো না, and পার্সেন্ট অফ এক্স জিরো, এই দুটো হচ্ছে সেম কথা, ঠিক আছে? এই দুইটা হচ্ছে সেম কথা, ঠিক আছে? এক্স এবং and পার্সেন্ট অফ এক্স জিরো, এই দুইটা একদম সেম কথা। তার মানে এক্স আই যদি থাকতো, বা আমি এইভাবে লিখতে পারি। আচ্ছা, এটা আমি কেন এক্স আই লিখছি? প্রথমে দেখেন, আয়ের ভ্যালু যখন জিরো হবে, তাহলে এক্স প্লাস জিরোর ভ্যালু কত হচ্ছে? 0 জিরো। এক্স প্লাস জিরোর ভ্যালু জিরো, মানে এক্স আর কি, তাই না? তার মানে প্রথম ক্ষেত্রে কি করত? কোন মেমোরিতে স্টোর নিত? এ জায়গায় স্টোর করে নিত ভ্যালুটাকে, বুঝছেন? হ্যাঁ। তো মনে করেন আমি ইনপুট দিলাম 2, তাহলে এখানে সে 2 স্টোর করলো। বুঝা গেল? জি ম্যাম। এটা বুঝছেন কিনা? আচ্ছা, সামের কথা পরবর্তীতে আসি, এই লাইনটা পরে চিন্তা করি। এরপরে মনে করেন লুপ যদি ঘোরে, তারপরে আয়ের ভ্যালু কত হয়ে যাবে? 1 না? জি ম্যাম। তাহলে এক্স প্লাস ওয়ান, তাই না? তার মানে এক্স প্লাস ওয়ান, তার মানে এক্স প্লাস ওয়ান কি পরবর্তীটাকে বুঝাচ্ছে, পরবর্তী অ্যাড্রেসকে বুঝাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি 3 ইনপুট দিই তাহলে 3 হলো, তার মানে আবার লুপ ঘুরলো, তারপরে এক্স প্লাস টু হলো। আচ্ছা, এটা তার মানে ছিল হচ্ছে and পার্সেন্ট অফ এক্স জিরো, এটা বুঝাচ্ছে and পার্সেন্ট অফ এক্স ওয়ান। বুঝতে পারতেছেন? অনেকভাবেই লেখা যায়, সেটাই দেখাচ্ছি। এটা হচ্ছে এক্স প্লাস টু, তার মানে হচ্ছে and পার্সেন্ট অফ এক্স টু। বুঝতে পারলেন? জি জি ম্যাম। এভাবে করে আগাবে, ঠিক আছে? কত দূর পর্যন্ত? 5 পর্যন্ত, ঠিক আছে? সো মনে করেন আমি এরকম
ভ্যালুগুলোকে ইনপুট দিলাম, ঠিক আছে? ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা, এই ক্ষেত্রে তাহলে এক্সটা আসলে কি হিসেবে ইউজ হচ্ছে বলেন তো? অ্যাড্রেস হিসেবে না? আমি যদি শুধুমাত্র অ্যারের নাম লিখি, এরকম ব্র্যাকেট ট্যাকেট না দিয়ে শুধুমাত্র যদি অ্যারের নাম যেটা ছিল সেটা লিখি, সেটা আসলে তাহলে কি, কোন জিনিসকে ইন্ডিকেট করে বা রিপ্রেজেন্ট করে? অ্যাড্রেসকে, অ্যারেটার প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসকে, তাই না? তাহলে এক্স যদি একটা, তাহলে মনে মনে চিন্তা করেন যে এক্স হচ্ছে এখানে একটা পয়েন্টার ভেরিয়েবল। অ্যাড্রেস কারা স্টোর করতে পারে? পয়েন্টার ভেরিয়েবল অ্যাড্রেসকে স্টোর করতে পারে, তাই না? তাহলে এই ক্ষেত্রে এক্স হচ্ছে একটা পয়েন্টার ভেরিয়েবল এর মতো কাজ করছে। তাহলে n% x যদি লিখি তার মানে কি হবে? ওই অ্যাড্রেসে যেই ভ্যালু স্টোর আছে সেটাকে প্রিন্ট করে দেখাবে না? জি ম্যাম। তাহলে প্রথম x কোনটা? এটা, তাই না? তার মানে এটা হচ্ছে x, এটা হচ্ছে x প্লাস 1, এটা হচ্ছে x প্লাস 2, এটা x প্লাস 3, এটা x প্লাস 4, এটা x প্লাস 5। বুঝছেন? জি ম্যাম। আচ্ছা, তাহলে n% of x যদি লিখি তাহলে এটার ভ্যালু কত? মনে করেন প্রিন্টএফ করলাম, প্রিন্টএফ করে লিখলাম n%of x, তাহলে আউটপুটে কত দেখাবে বলেন তো? 2 দেখাবে। 2 দেখাবে। যদি আমি প্রিন্ট করি n%of x plus 1, তাহলে আউটপুটে কত দেখাবে বলেন তো? 3। 3 দেখাবে। বুঝলেন? জি ম্যাম। x plus 1, x plus 1 এই অ্যাড্রেসের ভ্যালু। বুঝছেন? জি এইটুকু বুঝতে কোনো সমস্যা আছে? না। আচ্ছা, এই জায়গায় তাহলে কি করা হয়েছে? এই জায়গায় আসলে আমি একবারে এক লাইনে লিখছি, ঠিক আছে? প্লাস ইকুয়ালস টু, এই যে এই ভ্যালুটা, এই যে এই ভ্যালু যে আমি পাচ্ছি সেই ভ্যালুগুলো যোগ করতেছি। তারপর মনে করেন n%of x plus 2 যদি হতো তাহলে কত হতো বলেন তো? 4 না? জি ম্যাম। আচ্ছা, তো এইটার মানে কি হচ্ছে? এটা হচ্ছে সাম প্রথমে কত ছিল? 0 ছিল, তাই না? তো বলতেছে আগের ভ্যালুর সাথে বারে বারে আপনি এখন যে ভ্যালু পাবেন সেই ভ্যালুগুলো যোগ করবেন। এই কথাটার মানে হচ্ছে এটাই, ঠিক আছে? সো তার মানে প্রথমবারে সে 0-র সাথে 2 যোগ করলো, সামের ভ্যালু ছিল 0, 0-র সাথে সে 2 যোগ করলো, হয়ে গেল 2, ঠিক আছে? সো লুপ যখন ঘুরে আসবে তাহলে সামের সাথে এখনকার ভ্যালু যোগ করবে। ম্যাম এখন x প্লাস 1 এর মানে এই লাইনটা আরেকটা ভাবে আপনি লিখতে পারেন, সেটা হচ্ছে সাম ইকুয়ালস টু সাম প্লাস এটা। এখন বুঝতে পারতেছেন? এই লাইনটাকে আমি এভাবেও লিখতে পারি, মানে এটারই শর্ট ফর্ম হচ্ছে প্লাস ইকুয়ালস, মানে প্লাস এই সামের সাথে যেহেতু বারে বারে প্লাস করা হয় এই কারণে প্লাস ইকুয়ালস লেখা হয়েছে এখানে। এখন এটা ক্লিয়ার? সো প্রথমবারে যখন আসবে, এই ক্ষেত্রে চিন্তা করেন, প্রথমবার যখন আসবে তাহলে প্রথমবার কত? সাম ইকুয়ালস টু সামের ভ্যালু প্রথমবার 0, লুপের ভিতরে 0 থাকলো, আর x প্লাস i 0 নিয়ে ঢুকছে, তাহলে এটার জন্য কত? x 0, তাই না? x 0-র ভ্যালু কত? 2 ছিল না? জি ম্যাম। জি তাহলে সাম প্লাস 2, তাহলে 2 হলো। পরবর্তীতে যখন আবার আসলো, এখন সামের ভ্যালু কত? 2 2, তাহলে 2 এর সাথে কে যোগ হবে? x প্লাস i, পার্সেন্টেজ অফ x প্লাস i হচ্ছে 0 ছিল 1 নিয়ে হলো, তাই না? তাহলে এটার এই অংশটুকুর ভ্যালু কত? 5। 3, 3 তাহলে 2 প্লাস 3 তাহলে হলো 5। পরবর্তীতে আবার যখন লুপ ঘুরবে তাহলে লুপে এখন কত? সাম ইকুয়ালস টু 5 প্লাস 4 স্টার x, এরকম না? জি ম্যাম। তাহলে সামের ভ্যালু 5,
এবং x প্লাস 2 এর ভ্যালু কত? 4 9। এরপরে আবার আসবে সাম ইকুয়ালস টু, বলেন কত হবে? 9 প্লাস কত? 9 plus 4 হ্যাঁ, কারণ কি x প্লাস 3 x প্লাস 3 x প্লাস 3 এর ভ্যালু কত? 4। বুঝছেন? তাহলে কত? 13। এভাবে আগাবে। তাহলে লুপের কাজ কিভাবে হচ্ছে বোঝা গেল? কোডে প্রত্যেকটা লাইন একটা একটা করে লাইন চিন্তা করবেন, কি কাজ হচ্ছে সাথে সাথে লিখে ফেলবেন যদি না বুঝতে পারেন। আস্তে আস্তে বুঝতে বুঝতে তখন দেখলেই বুঝে ফেলতে পারবেন যে কিভাবে কাজ করছে। ক্লিয়ার? জি ম্যাম, একটা কোশ্চেন আছে। হ্যাঁ, শিওর। যে সাম ইজ ইকুয়াল টু 0 তো ইউজ করি, কিন্তু 0 ইউজ না করলে একটা বিশাল নাম্বার আসে। হ্যাঁ, কারণ এটা আপনি কি? যদি প্রথমে কোনো ভ্যালু নাই বসান তাহলে কি ও একটা র্যান্ডম নাল ভ্যালু ধরে নিবে না ওর মতো করে? কারণ কি আপনি যখন সাম ডিক্লেয়ার করছেন অলরেডি সে মেমোরিতে একটা স্পেসকে সে সাম হিসেবে ধরে নিছে। ম্যাম, এটা কি সামের যে স্পেসটা নিচ্ছে সেই স্পেসের অ্যাড্রেস কি প্রিন্ট করে না না, অটোমেটিক? অ্যাড্রেসকে অটোমেটিক কোনো র্যান্ডম বা নাল ভ্যালু টাইপের ওরা নিয়ে নেয় তখন, যদি আপনি এখানে কোনো ভ্যালু না বসান। সো আমি যখন 0 বসাচ্ছি তার মানে প্রথম ক্ষেত্রে আমার একটা ভ্যালু অ্যাসাইন করা আছে, ভ্যালুটা হচ্ছে 0। সো পরবর্তীতে এর সাথে আমি 2 যোগ করছি, তার পরবর্তীতে এর সাথে আমি 5 যোগ করছি, পরবর্তীতে এর সাথে আমি 4 যোগ করছি। বুঝা গেল? জি ম্যাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস খেয়াল করো। আমি যদি এই জায়গাটায় এখানে আমি x asterisk of x লিখছি, asterisk of x plus 1 asterisk of x plus 2 এরকম লিখছি, ঠিক আছে? খেয়াল করে দেখো আমি কিন্তু হোল ব্র্যাকেটের উপরে asterisk সাইনটা দিয়েছি, ঠিক আছে? এখন আমাকে একটু বলো তো যে আমি যদি জিনিসটা এভাবে না লিখে এরকম করে লিখতাম, asterisk of x asterisk of x plus 1 asterisk of x plus 2, তাহলে আমার ভ্যালুগুলো কত দেখাতো বলেন তো? ফার্স্টেরটার জন্য তো 2 বসাই, তো দ্বিতীয়টার জন্য 2 প্লাস 1 3 তো 3 অ্যাসাইন করে দিতে হবে যে সেকেন্ডটার জন্য। এরকম লিখতেছি। আচ্ছা, সাপোজ মনে করো আচ্ছা এই ক্ষেত্রে তো ছিল হচ্ছে x প্লাস 3, এটা 4 ছিল তাই না? জি x প্লাস 3 4। আচ্ছা এই ক্ষেত্রে কি করতে দেখো, এই ক্ষেত্রে হচ্ছে পার্সেন্টেজ অফ x, তার মানে প্রথমটার ভ্যালু তো 2। 2 এরপরে দেখো পার্সেন্টেজ অফ x ই কিন্তু আছে, কিন্তু 2 এর সাথে 2 এর সাথে অ্যাকচুয়ালি 1 1 যোগ হতো, 3 হতো, ঠিক আছে? এরপরে দেখো পার্সেন্টেজ অফ 2 কত? 2 এর সাথে 2 4। 2 এর সাথে 2 যোগ করতো, ঠিক আছে? মানে এই ভ্যালুটার সাথে সে এই ভ্যালুটাকে যোগ করতেছে, বুঝা গেছে? তার মানে 2 এর সাথে 4, পার্সেন্টেজ অফ 3 5 হচ্ছে না। ঠিক 2 আছে? এর সাথে তার মানে এই ভ্যালুটা কত? 2, তাই না? এই ভ্যালুটা হচ্ছে 2, 2 এর সাথে 3 যোগ করতেছে, তখন কি হতো? 5। বুঝা গেছে? তার মানে আমি এই অ্যাড্রেসে বা এই পয়েন্টারে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার সাথে কিন্তু 1 2 3 যোগ করছি। আর আমি যদি হোল ব্র্যাকেট দিতাম তাহলে আসলে কি হচ্ছিল, অ্যাড্রেসটা বাড়িয়ে ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেটা প্রিন্ট করছি। বুঝা গেছে দুইটা পার্থক্য? জি এই ক্ষেত্রে কিন্তু অ্যাড্রেস সবসময় সেম আছে, দেখো। তারপরে ওই অ্যাড্রেসে যে 2 আছে এই 2 এর সাথে আমি 1 2 3 বা অন্য কোনো ভ্যালু অ্যাড করছি, ঠিক আছে? আর এই ক্ষেত্রে কি হচ্ছে, x ছিল, তার মানে এই অ্যাড্রেসের পরবর্তী অ্যাড্রেসে চলে যাও, তাহলে পরবর্তী অ্যাড্রেস x প্লাস 1, তাহলে x প্লাস 1 এ কোন ভ্যালু স্টোর আছে সেটা বুঝাইছে। বুঝা গেছে? জি
সবাই ক্লিয়ার? জি ম্যাম। এই যে ওই এক্সাম্পলটা এই যে এখানে দিচ্ছি দেখেন, যেটা দেখালাম না ওইখানে, এখানে দুইটা কাজ করা হয়েছে, একবার প্লাস করা হয়েছে একবার মাইনাস করা হয়েছে, এবং এখানে হচ্ছে অ্যারেটার ভিতরে আসলে ডিরেক্ট ভ্যালুটাকে বসায় দেওয়া হয়েছিল। এই লাইনটার অর্থ কি বোঝেন বলেন তো আমাকে? এই লাইনটার মানে কি? ম্যাম এন্ড দিয়ে তো সুইগি ইয়া বুঝে মানে জায়গার অ্যাড্রেস হলো তো ম্যাম এই জায়গায় 12 এর অ্যাড্রেসটা বোঝাইতেছে। পিটি কার অ্যাড্রেস বুঝাচ্ছে ঠিক মতো বলেন। ম্যাম মিল ফ্রির অ্যাড্রেসটা ওখানে অ্যাসাইন করে 12 কেন? আচ্ছা, ঠিক, ইন্ডেক্স ঠিক। কত দিয়ে শুরু হয়? 3 3। 2 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেসটা, তার মানে এটা 0 নাম্বার ইন্ডেক্স, এটা 1 নাম্বার ইন্ডেক্স, এটা 2 নাম্বার ইন্ডেক্স, তার মানে 3 ভ্যালুটা যে অ্যাড্রেসে আছে সেই অ্যাড্রেসটা পিটিআর এর ভিতরে স্টোর হয়েছে। বুঝা গেছে? ম্যাম পিটিআর বলতে কি বোঝানো হয়েছে? এই যে এখানে একটু তাকায় দেখেন পিটিআর বলতে কি বোঝানো হয়েছে। বলেন, আপনি উত্তর দেন, পিটিআর বলতে কি বোঝানো হয়েছে? ম্যাম এই জায়গায় ভ্যালু ম্যাম পিটিআর নেওয়া হয়েছে। কি ভ্যালু পিটিআর নেওয়া হয়েছে? ম্যাম ইন্টিজার হিসেবে ম্যাম পিটিআর নেওয়া হয়েছে ম্যাম সেটা। এটা কি টাইপের ভেরিয়েবল বলেন? পিটিআর এখানে কি টাইপের ভেরিয়েবল? ইন্টিজার ম্যাম। ইন্টিজার ম্যাম। পিটিআর এখানে ইন্টিজার ভেরিয়েবল। এই বাকিরা উত্তর দাও। পয়েন্টার ম্যাম, পয়েন্টার। স্টার চিহ্ন পয়েন্টার ভেরিয়েবল, স্টার চিহ্ন দেওয়া আছে এখানে একটা, দেখতে পাচ্ছেন? স্টার চিহ্ন দেখতে পাচ্ছেন? জি ম্যাম। তাহলে শুধুমাত্র কি ইন্টিজার টাইপ ভেরিয়েবল এটা? না ম্যাম। আর ইন্টিজার টাইপ ভেরিয়েবলের ভিতর কোনোদিন অ্যাড্রেস স্টোর করা যায়? না ম্যাম। তাহলে বুঝে গেছে? জি ম্যাম। ম্যাম এটা মনে হয় বই না না লিখতে না, এটা আমি একটা স্লাইড দেখাচ্ছি তোমাকে, এক্সাম্পল আমি আলাদা আলাদা করে রাখছি, দিয়ে দিব, এটা আপলোড করে দিব। এখানে আমি অনেকগুলো টাইপের এক্সাম্পল একসাথে কম্বাইন করছি বুঝার সুবিধার জন্য। এটা দেখো এখানে কি করা হয়েছে, এখানে আমি একটা ফাংশনের ভিতরে অ্যারেকে কিভাবে পাস করতে পারি সেটা দেখাবো। ঠিক আছে? আমরা এতদিন ফাংশনের ভিতরে কি ভেরিয়েবল পাসিং করা দেখছি না? গত ক্লাসে কি আমরা ফাংশন দেখেছিলাম? এক ক্লাস আগেই। জি ম্যাম, এর আগে অ্যারের আগে আমরা ফাংশন দেখিয়েছিলাম। তাহলে ফাংশন কিভাবে কল করা হয়, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করা হয় সেটা দেখছিলাম। জি ম্যাম। ওকে, এখন ওই ফাংশনের ভিতরে আমি কি বিভিন্ন ভেরিয়েবল পাস করতে পারতাম, তাই না? বিভিন্ন ভেরিয়েবলের ভ্যালু পারতাম কিনা? পাস করা বলতে মানে ওই যে ওখানে ক্যালকুলেশন ইয়াগুলো করতে পারতাম ভিতরে ভেরিয়েবলের ভ্যালু পাঠাতাম না আমি? হ্যাঁ। ডিক্লেয়ার করার সময়, কল করার সময় ভেরিয়েবলের ভ্যালুও পাঠিয়ে দিতে পারতাম, আবার ভেরিয়েবলের ভ্যালু ছাড়াও কল করতে পারতাম, তাই না? জি ম্যাম। ব্র্যাকেটের ভিতরে এবিসি রাখতাম, বা ওইখানে ইন্ট লিখে ইন্ট এ ইন্ট বি এরকম করে ডিক্লেয়ার করতাম, মনে আছে ফাংশনের ভিতরে? হ্যাঁ তাহলে ওই সময় আমরা শুধুমাত্র দেখছি নর্মাল কোনো ভেরিয়েবল গুলো কিভাবে আমরা প্যারামিটার গুলো পাস করতে পারি, প্যারামিটার বা আর্গুমেন্ট যেগুলো আমরা পাস করতাম। ঠিক আছে? সো আমরা ওই ক্ষেত্রে জানতাম না যে অ্যারেকে কিভাবে পাস করা যায়। একটা ফাংশনে কল করার সময় আমি অ্যারেকে কিভাবে পাস করতে পারি সেটা আমাদের জানা ছিল না। ঠিক আছে? সো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা অ্যারেকে পাস করতে পারি। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে আমার মেইন ফাংশন। কোনো একটা প্রোগ্রাম কোথা থেকে রান করা শুরু করে? কোনো একটা প্রোগ্রাম কোথা থেকে রান?
মেইন ফাংশন থেকে রান করা শুরু করে। আচ্ছা, তাহলে আমি খুঁজি আমার প্রোগ্রামের মেইন ফাংশনটা কোথায়। এখানে আমার মেইন ফাংশন, তাই না? তাহলে মেইন ফাংশনের ভিতরে আসলে এসে আমি দেখলাম একটা অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে এবং অ্যারের ভ্যালুগুলো অলরেডি বসিয়ে দেওয়া হয়েছে 2 3 4, ঠিক আছে? এরপরে দেখেন এটা কি একটা ফাংশন কল করা হয়েছে না? জি ম্যাম। ডিসপ্লে নামে একটা ফাংশন কল করা হয়েছে। কেন বুঝলাম? ডিসপ্লের পরে আমি একটা ফার্স্ট ব্র্যাকেটে কোলন দিয়েছি। আচ্ছা, ডিসপ্লের ভিতরে দেখেন এটা আসলে আমি কি পাস করলাম বলেন তো? অ্যারে পুরো অ্যারে স্পেসিফিক ভাবে বলেন 4 এটা। 4 শুধু 4 2 সরি আমরা 4 ম্যাম। বলবেন অ্যারের 2 নাম্বার ইন্ডেক্সের ভ্যালু। কোনো অ্যারে এভাবে লেখার অর্থ কি বোঝায়? এই ইন্ডেক্সের ভ্যালু, তাই না? জি ম্যাম। তাহলে 2 নাম্বার ইন্ডেক্স, এটা 0, এটা 1, এটা 2। তার মানে এখানে আসলে আমি কাকে পাঠাচ্ছি? 4 কে পাঠাচ্ছি, রাইট? জি ম্যাম। তাহলে এখানে আমি একটা ফাংশন কল করলাম এবং ফাংশনের ভিতরে একটা ভ্যালুকে পাস করলাম, ঠিক আছে? তাহলে ভ্যালুকে যদি আমি পাস করি তাহলে সেম ওয়েতে আমাকে কি ফাংশনটাকে ডিক্লেয়ার করতে হবে। তাহলে সেম ওয়েতে আমি ফাংশনকে ডিক্লেয়ার করছি। এখানে দেখেন নাম দিলাম ডিসপ্লে, সেম ডিসপ্লে, এবং এর ভিতরে কি, যেহেতু আমি এখানে একটা ভ্যালুকে পাস করেছি তার মানে কি এখানে অবশ্যই আমাকে একটা ভ্যালু নিতে হবে, তাই না? জি ম্যাম। সো এখানে আমি কি ধরনের ভ্যালু পাঠিয়েছি বলেন তো? একটা ইন্টিজার টাইপের ভ্যালু পাঠিয়েছি। তার মানে ইন্টিজার টাইপের ভ্যালু কার ভিতরে স্টোর হবে? অবশ্যই কোনো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের ভিতরে স্টোর হবে, জি ম্যাম। ঠিক আছে? সো এই কারণে এখানে আমি একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম। যেহেতু একটা ভ্যালু পাঠিয়েছি, সো একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার হয়েছে, ঠিক আছে? সো এখন এখানে আমি এই ভেরিয়েবলটার ভ্যালুকে প্রিন্ট করে দিচ্ছি। বুঝা গেছে? আচ্ছা বলেন তো এখানে কেন ভয়েড লেখা, ইন্ট কেন লেখা না? এখানে কেন আগের ভয়েড লেখা? ক্লাসে বলছিলেন যে হ্যাঁ বলছিলাম, দেখে তো ফাঁকা। জিজ্ঞাসা করছি, বলেন। ফাঁকা ভয়ের ম্যাম। ফাঁকা কিছু বোঝায় কিন্তু কেন বলেন কেন আমি ফাংশনের আগে এখানে ভয়েড লিখলাম, ইন্ট বা ফ্লোট কেন লিখলাম না? ম্যাম এই জায়গায় মনে হয় আমরা নতুন করে কোনো কিছু ডিক্লেয়ার করি নাই, যেমন ইন্টিজার এরকম কোনো কিছু নেই নাই, আগের থেকেই নিয়ে এসেছি। হয়নি অ্যান্সার। ম্যাম ভয়েড মানে ফাঁকা কিছু বোঝায় মানে এখন বাকিরা তোমাদের ক্লাসের অবস্থা যদি এরকম হয় আমি ক্লাসে কষ্ট করে পড়াবো না, আমি জাস্ট বলে দিব এখান থেকে এখানে নিজ দায়িত্বে পড়ে নিবা। মিস এখানে যে অ্যারের যে ফাঁকা ভ্যালুটাকে বোঝাচ্ছে, অ্যারের কোন ফাঁকা ভ্যালুকে বোঝাচ্ছে? ওই ইন্টিজার এজ অ্যারে ফাঁকা যেটা। ইন্টিজার এজ কেন অ্যারে ফাঁকা হবে? অ্যারের ভ্যালু তো অলরেডি আমি এখান থেকে পাঠিয়ে দিচ্ছি, আমি 2 পাঠিয়ে দিচ্ছি, এবং এজ কোনো অ্যারে না, এজ হচ্ছে একটা ইন্টিজার টাইপের ভ্যালু ভেরিয়েবল যার ভিতর আমি যে 4 পাঠিয়েছিলাম 4 স্টোর হবে। আর কারো কোনো অ্যান্সার আছে? ম্যাম নির্দিষ্টভাবে কোনো ইটা না মানে হ্যালো কানেকশন কোনো ফাংশনের আগে টাইপ দেওয়া হয়, টাইপটা কেন দেওয়া হয়? টাইপ ডিফাইন কেন করা হয়? ম্যাম এটা মনে হয় ওই যে রিটার্ন করবে না সেই জন্য, এক্স্যাক্টলি, এতক্ষণে একজন রাইট অ্যান্সার দিয়েছে। মানে এখানেই প্রিন্ট করে দিবে অ্যানসারটা। এখানে আমি কোনো রিটার্ন ভ্যালু লিখছি? নো ম্যাম। না ম্যাম, রিটার্ন ভ্যালু না হলে ফাংশন থেকে ওই ভ্যালু কোথাও রিটার্ন হবে? না ম্যাম, হবে না। তার মানে ফাংশন ডিফাইন করার আগে টাইপ যেটা বলা হয় সেই টাইপটা কি বলে দেয় এই ফাংশনটা কোনো ধরনের ভ্যালুকে রিটার্ন করবে কি করবে না। ভয়েড মানে তার মানে যেহেতু ভয়েড ফাঁকা তার মানে এই ফাংশনটা আসলে কোনো রিটার্ন করবে না, সো এখানে আমার কোনো রিটার্ন ভ্যালু লিখতে হবে না। আমি যদি ইন্ট লিখতাম তার মানে এই ফাংশনটা থেকে অবশ্যই একটা ইন্টিজার টাইপের ভ্যালু রিটার্ন হবে। এই দেখো মেইন ফাংশনের আগে আমি ইন্ট লিখছি, এখানে ইন্ট লেখার কারণে দেখো লাস্টে আমি রিটার্ন 0 দিয়ে দিচ্ছি। বুঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। ক্লাসের মধ্যে কি লগ ইন করে সব ঘুমান? আপনাদের একটু গলা ফাটা ফাটা যে এত কিছু বুঝানো হয়, এই আপনাদের অবস্থা না? তাহলে আমি এখানে 4 পাঠিয়েছি এজের ভিতরে, তাহলে কে স্টোর হবে? 4। তাহলে আউটপুট আমি এজ কে প্রিন্ট করে দেখাচ্ছি, তার মানে আউটপুটে আমাকে 4 প্রিন্ট করে দেখাবে।
ডান দিকে খেয়াল করো, এই এক্সাম্পলটাতে খেয়াল করো কি হচ্ছে। আমি অ্যারে নিয়েছি, লুপ চালিয়েছি, এবং এই লুপের ভিতরে আমি একটা ফাংশনকে রেখেছি। এখন আগে আমাকে এখানে বলো এখানে কি পাস হচ্ছে, এবং ফাংশনের ভিতরে আমি একটা ভ্যালু পাস করছি, তাহলে আমাকে এখানে বলো এখানে কি পাস হচ্ছে। বলেন। বারবার হচ্ছে কি ওই অ্যাড্রেস গুলো যাবে আর কি, মানে ইন্ডেক্সের অ্যাড্রেস গুলো। হ্যাঁ, এক্স্যাক্টলি। অ্যান্ড অ্যারের ইন্ডেক্স, তাই না? তার মানে একবার ইন্ডেক্স 0 হবে, 1 হবে, 2 হবে, 3 হবে, এরকম করে প্রতিটা ইন্ডেক্সের অ্যাড্রেসকে পাঠাচ্ছি। তার মানে আমি যদি অ্যাড্রেসকে পাঠাই, তার মানে আমাকে কোন ধরনের ভেরিয়েবল তাহলে ডিক্লেয়ার করতে হবে? ইন্টিজার। অ্যাড্রেসকে যদি পাঠাই কোন ধরনের ভেরিয়েবল পয়েন্টার। পয়েন্টার ভেরিয়েবল। কোনো কিছুর অ্যাড্রেস শুধুমাত্র পয়েন্টার ভেরিয়েবল স্টোর করতে পারে। সো এই কারণে এখানে দেখো আমি শুধু জেনারেল ভেরিয়েবল ডিক্লেয়ার করিনি, আমি কোন ধরনের ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি? পয়েন্টার। পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি। ঠিক আছে, এটা হচ্ছে ডিক্লারেশন। ম্যাম ওইটা শুরুতে ফ্লোট দিয়ে যদি পয়েন্টার দিই তারপরে কি হবে এটা? না, আমি এইখানে এটা কোন ধরনের ভ্যালু রাখছি ওই অ্যাড্রেসে? ইন্টিজার না? না ম্যাম, মানে যদি ও ফ্লোট তো তাহলে এখানে তোমার ফ্লোট ভ্যালু রাখতে হতো, অ্যারের ভ্যালু। ওই অ্যাড্রেসে কোন ধরনের ভ্যালু তুমি স্টোর করবা সেইটার উপরে ডিপেন্ড করে এটার টাইপ। বুঝা গেছে? জি। তাহলে এখন দেখো এই জায়গাটা, এই লাইনটা কি বুঝাবে? এখন অ্যাস্টেরিক্স অফ নাম দিয়ে কি বুঝাবে? নামের ভিতরে তো আমার তাহলে অ্যাড্রেস স্টোর হলো, যেহেতু এটা পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তাহলে নাম নামের পয়েন্টার ভেরিয়েবলের ভিতরে আমার অ্যারেগুলোর অ্যাড্রেস স্টোর হতে থাকবে একটা একটা করে। অ্যাড্রেসের ভিতরে যে মানটা থাকবে ম্যাম, ভ্যালুটা ওইটা। অ্যাড্রেসের ভিতরে যে ভ্যালু থাকবে, তাই না? জি তার ম্যাম। মানে প্রথম ক্ষেত্রে আমি প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাঠাবো, তাহলে প্রথম ইন্ডেক্সের অ্যাড্রেসের ভিতরে ভ্যালু আছে 1, তার মানে প্রিন্ট করে দেখাবে 1। লুপটা চালিয়ে সেকেন্ড ক্ষেত্রে আমি সেকেন্ড ইন্ডেক্সের অ্যাড্রেসটা পাঠাচ্ছি, তো ওই অ্যাড্রেসের ভিতরে স্টোর হয়েছিল কত? 2, তাহলে প্রিন্ট করে দেখাবে 2। বুঝা গেছে? এইভাবে পুরো অ্যারেটা ঘুরছে এবং সবগুলোকে প্রিন্ট করে দেখাইছে। ম্যাম প্রিন্টএফ যেটা ওইটা কি মেইন ফাংশন ছাড়া অন্যান্য ফাংশনের মধ্যে মানে প্রিন্ট হয় না? অবশ্যই সব জায়গায় হবে, সব ফাংশনে হবে। প্রিন্টএফ, স্ক্যানএফ এরা সব কিছুর মধ্যে কাজ করে। সব ধরনের ডিক্লারেশন, সব ধরনের ভেরিয়েবল, সব ধরনের ইফ এলস কন্ডিশন, সবকিছু সব ফাংশনের ভিতরে কাজ করে। এমন কোনো রেস্ট্রিকশন নাই যে এটা এই ফাংশনে কাজ করবে ওই ফাংশনের ভিতরে কাজ করবে না। এটা শুধুমাত্র আপনার কোড লেখার উপরে ডিপেন্ড করছে আপনি কার ভিতরে কি লিখতে চান। ম্যাম একটু কনফিউশন কাজ করতেছে ম্যাম। হ্যাঁ, শিওর, বলেন। এই অ্যাড্রেসটা আর এলিমেন্টস এই দুইটার মধ্যে পার্থক্য কোনটা? যে অ্যাড্রেস বাইটগুলো বোঝায় না ম্যাম? ওই যে হ্যাঁ, আপনার মেমোরি রেজিস্টারের অ্যাড্রেস যেটা। জি, আর অ্যাড্রেস ওই তাহলে এখানে কি অ্যাড্রেস শো করবে না ম্যাম? ওই যে 6 পয়েন্ট এই যে কেন? এইটা দিয়ে কি বোঝায়? আমি কি প্রিন্ট করছি সেটাই তো শো করবে। ও আর কি ভ্যালুটা শো করবে? হ্যাঁ, ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেটা শো করবে। ওকে ওকে। ডিক্লারেশনের সময় এটা একটা জিনিস, আর ডিক্লারেশন বাদে, ডিক্লারেশন কেন বললাম? প্রথমে এটা ডিক্লেয়ার করছি কোন টাইপ এটা, আর ডিক্লেয়ার বাদে অন্য টাইমে কি বোঝায়? অ্যান্ড পার্সেন্ট থাকলে অ্যাড্রেস বুঝাবে, আর অ্যাস্টেরিক্স থাকলে ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেটা বুঝাবে। জি ম্যাম। এন পার্সেন্ট থাকলে অ্যাড্রেসটা বসাই দিবে। হ্যাঁ, বাইটটা অ্যান্ড পার্সেন্ট এখানে যদি আপনি অ্যান্ড পার্সেন্ট দিতেন তাহলে এই নাম্বারে আপনার যে অ্যাড্রেসটা পাঠাচ্ছিল সেই অ্যাড্রেস দেখাতে থাকবে, আর আপনি যেহেতু স্টার সাইন দিয়েছেন তার মানে ওই অ্যাড্রেসে কোন ভ্যালু আছে সেটা বুঝাবে। ওই যে ডিফারেন্স অপারেটর আর রেফারেন্স অপারেটর। ইয়েস ম্যাম। ঠিক আছে, ডিক্লারেশন ছাড়া বাকিটা সময় অন্যভাবে চিন্তা। ঠিক আছে? জি ম্যাম। আর কোনো কনফিউশন? নাই ম্যাম। এই যে এখানে দেখেন, এই এক্সাম্পলে খেয়াল করেন, এই অ্যারেটাতে আমি ফ্লোট ভ্যালু নিয়েছি, দেখেছেন? জি ম্যাম। ঠিক আছে, সো এই কারণে আমার এখানে কত
ভ্যালু যখন পাঠাইছে আমি ফ্লোট, আমি যদি পয়েন্টার, আচ্ছা এখানে হচ্ছে আর একভাবে ভ্যালু পাসিং করা হয়েছে, এখানে যেভাবে ভ্যালু পাসিং করা হয়েছে অ্যারে পাস করে দেওয়া হয়েছে। এইটা দিয়ে কি পাস হয়েছে আগে আমাকে বলেন, আজকে ক্লাসে এটা আমরা শিখছি। আমি যদি শুধুমাত্র অ্যারের নাম লিখি তাহলে কি পাস হয়েছে বলেন? এইজ ছিল অ্যারে, অ্যারের নাম যদি লিখি তাহলে এখানে কি পাস হয়েছে বলেন তো আমাকে? ম্যাম ওই ইয়া বলেন বলেন। আমি যদি শুধুমাত্র অ্যারের নামটা লিখি তাহলে সে কি ইন্ডিকেট করে? ম্যাম প্রথম লোকেশনটা যে- না, হ্যাঁ, ম্যাম ওই অ্যাড্রেসটা না, কোন অ্যাড্রেসটা? কিন্তু এখানে তো address তো ম্যাম এই জায়গায় এজ 0 মানে যে মানে এডের ক্ষেত্রে যে ম্যাম 0 যে মানটা থাকে ওইটার ও ম্যাম হ্যাঁ হ্যাঁ ফার্স্টের না প্রথম যেটা পয়েন্টটাকে বলেন, ক্লিয়ার করে বলেন এখানে আসলে কি পাস হলো, কিসের ভ্যালু পাস হলো এখানে, কোন ভ্যালু, কি ধরনের ভ্যালু পাস হলো? হুম, কেউ বলতে পারবেন? মনে করতেছে না। ম্যাম এটা এটা কি ফাংশন কল করছে? অবশ্যই ফাংশন কল করছে। না ম্যাম এটা বুঝতেছিলাম না। বলেন, আজকে ক্লাসে পড়াইছি তো, ক্লাসের লেকচার কই, লেকচার খুলেন, ক্লাসের খাতায় লেকচার তুলে নিয়ে কেন? ম্যাম আমি অ্যাড হয়েছি একটু একটু লেট করে তো। সরি ম্যাম। বলেন, শুধুমাত্র অ্যারের নাম লিখলে কি পাস হয়? ম্যাম ওই যে 0 নাম্বার ইন্ডেক্সটা। 0 নাম্বার ইন্ডেক্স কি? সেটার অ্যাড্রেস না ভ্যালু, দুইটা জিনিস তো থাকে, স্পেসিফিক ভাবে বলতে হবে। অ্যাড্রেসটা হ্যাঁ, অ্যাড্রেস ওকে, এক্স্যাক্টলি। 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস পাস হয়, ঠিক আছে? ওকে, 0 নাম্বার ইন্ডেক্সের অ্যাড্রেস যখন পাস হলো তার মানে এভারেজ নামের ফাংশনের ভিতরে পাস করছে। এখন দেখি এভারেজ নামের ফাংশনটা কোথায়, এই যে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন দুইভাবে লেখা যায়, এখানে আমি পয়েন্টার ভেরিয়েবল দিয়ে নিতে পারতাম যেহেতু সে অ্যাড্রেস দিছে, আর একভাবে দেওয়া যায় আপনি অ্যারে ডিক্লেয়ার করে দিতে পারেন, ঠিক আছে? ও এখানে কি করছে, এইজ নামে আর একটা অ্যারে ডিক্লেয়ার করছে, বুঝা গেছে? এটা হচ্ছে আর একটা লেখার স্টাইল। হয় আমি % অফ দিয়ে, এই যে এরকম যেরকম বলছি, অ্যাস্টারিক্স অফ নাম্বার লিখছি, এরকম এখানেও আমি একটা পয়েন্টার ভেরিয়েবল দিয়ে দিতে পারতাম, ঠিক আছে? অথবা আরেকটা করতে পারি, যেহেতু অ্যারে তার মানে এরকম একটা অ্যারে সাইন থার্ড ব্র্যাকেট আপনি দিয়ে দিতে পারেন, ওকে? এটা একটা কাজ। আর আচ্ছা, এখানে ফ্লোট কেন? কারণ কি দেখেন তো, অ্যারের ভিতরে লেখাগুলো কি ফ্লোটিং টাইপ না, এই কারণে ফ্লোট। আমি যদি এখানে এই অ্যাস্টারিক্স অফ নাম্বার ওরকম একটা ডিক্লেয়ার করতাম, পয়েন্টার ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম, সেই ক্ষেত্রে কিন্তু এটা ফ্লোট হতো। কারণ কি, আমার ওই অ্যাড্রেসের ভিতরে ফ্লোটিং পয়েন্টগুলো স্টোর হবে, বুঝেছেন? ঠিক আছে? সো সে অটোমেটিকভাবে এখানে প্রথমকার অ্যাড্রেসটা নিয়ে নিবে। সো প্রথম ইন্ডেক্সটা অ্যাকচুয়ালি সে পেয়ে গেছে। প্রথম ইন্ডেক্স পেলে কি আমি অটোমেটিকভাবে পরবর্তী ইন্ডেক্সগুলো পেয়ে যাব না? জি ম্যাম, লুপ চালিয়েছি যে। হ্যাঁ, লুপ চালায়। আমি যেহেতু প্রথম ইন্ডেক্সটা জানি, সো তার মানে আমি পরবর্তী ইন্ডেক্সগুলোকে অ্যাক্সেস করতে পারবো, ঠিক আছে? এবং এখানে ফ্লোট কেন লেখা? কারণ এই ফাংশনটা কাজ শেষে ফ্লোটিং টাইপের কোনো একটা ভ্যালুকে রিটার্ন করবে। কোথায় রিটার্ন করবে? যেখান থেকে তাকে কল করা হয়েছে, এখান থেকে তাকে কল করা হয়েছে, ঠিক আছে? সো এই কারণে এখানে সে ভ্যালুটাকে রিটার্ন করবে, বুঝতে পারলেন? এই যে দেখেন, এখানে আমি এভারেজ বের করছি, এই যে যোগ টোগ করে এভারেজ বের করছি, এভারেজ এই যে আমার রিটার্ন, তারপরে কি
ম্যাম আপনার কথা শুনতে পাচ্ছি না তো ম্যাম। রিটার্ন করছে ভ্যালুটা, এভারেজ ভ্যালুটা কত এখানে 27.08। এখন 27.08 এটা কোথায় রিটার্ন হলো, যেখান থেকে কল করা হয়েছে এই জায়গায়, তার মানে এইটুকু অংশের ভ্যালু এখন হয়ে গেছে 27.08। যে আপনাদের মিডের আগে আপনারা পেমেন্ট পুরো ক্লিয়ার করেছেন, কিন্তু অ্যাকাউন্ট বা ইউএমএস আপডেট করেনি। সো তারা কি আমাকে মেইল করেছেন? কেউ কি আর বাকি আছেন আমাকে মেইল করা? তাদেরকে আমি বলেছিলাম তারা যেন আমাকে পে স্লিপ সহ মেইল করে দেন, এবং মেইলের ভিতরে অবশ্যই লিখে দিবেন যে ইউএমএস আপডেট করেনি, আমি মিডের আগে ফুল পেমেন্ট করেছি, আমরা এগুলো ইউএমএস এর কাছে পাঠিয়ে দিব। আমার কথা কি বুঝেছেন? তো কেউ যদি বাকি থাকেন তারা অবশ্যই আজকের মধ্যে আমাকে সেই লিস্টটা মানে তারা মেইল করে দিবেন আপনাদের পে স্লিপ সহ, এবং অবশ্যই মেইলের ভিতরে লিখে দিবেন যে আমি মিডের আগে ক্লিয়ার করেছি কিন্তু আমার এটা আপডেট হয়নি, ঠিক আছে? আর বাকিদেরকে তো বলা হয়েছে আজকে কালকের মধ্যে কমপ্লিট করতে, কারণ আমাদের এখানে কিছু করার নেই। ইউএমএস ব্লক করে দিলে কিন্তু ক্লাস টেস্ট পরীক্ষা কিছুই দিতে পারবেন না, এবং আমাদের কিন্তু এখনো ক্লাস টেস্টগুলো বাকি আছে, শুধুমাত্র মিড হয়েছে, ঠিক আছে? 25 মার্চ আরও ক্লাস টেস্ট আছে। আপনারা কিন্তু ওইসবও আপনাদেরকে অরবিটে ব্লক করে দিলে কিন্তু আপনারা ওগুলো দিতে পারবেন না, আমরা অ্যালাউ করবো না আলাদা লিঙ্ক নিয়ে দেওয়ার জন্য। সো আপনাদেরটা এখন আপনারা বুঝেন, সেটা এখন আপডেট দেন। আপনাদেরকে তো ডিউজ লিস্টও আমরা দিয়ে দিয়েছি কার কত করে ডিউজ আছে। আপনাদের কিন্তু বেসিক্যালি মিডের আগে পুরা ফুল পেমেন্ট করে মিড পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু আপনারা সেটাও করেন নাই, এবং আপনাদেরকে সে সময়ও কিছুটা সুযোগ দিয়েছিল। এখন কিন্তু অথরিটি স্ট্রিক্ট হয়েছে, সো তারা যদি আটকায় দেয় আমাদের কাছে রিকোয়েস্ট করে কিন্তু কোনো লাভ নেই, আমাদের কথা কেউ কোনো কথা শুনবে না, ঠিক আছে? এটা পুরোপুরি সেন্ট্রাল অথরিটি এই জিনিসগুলোকে কন্ট্রোল করে। সো তখন আসলে ম্যাম এই কারণ সেই কারণে এই হয়েছে, এই সমস্যা ওই সমস্যা, আমাদেরকে এগুলো কোনো কথা বলে কিন্তু কোনো লাভ নেই। সো আপনাদের যাদের যাদের ডিউজ বাকি আছে তারা যত জলদি সম্ভব তাড়াতাড়ি ক্লিয়ার করেন, নাহলে কিন্তু ওটা অরবিট ব্লক করলে অরবিট পে না করা পর্যন্ত মেবি খুলবে না। এটাই ম্যাম ক্লিয়ারনেস কি নিয়ে লাগবে? আপনি যদি এখন পে করে দেন, ঠিক আছে, আমার কাছে জি। অবশ্যই মেল করবেন, পে স্লিপ সহ আমার কাছে মেল করবেন। ওরা যদি এবং আমাকে ইনফর্ম করবেন ম্যাডাম আমি আমার ডিউজ ক্লিয়ার করে ফেলছি, অরবিট আমাকে খোলেনি, যদি তারা অটোমেটিকভাবে, কারণ তাদেরও তো অনেক কাজ, দুই একটা মিস্টেক হতেই পারে তাদেরও, তো তখন আবার আমরা তাদেরকে পার্সোনালি মেইল করবো বা জানাবো, বা কোঅর্ডিনেটর ম্যাডাম যে ওনাদেরকে আবার বলে আসবে যে এদের খোলেন, এদেরটা ক্লিয়ার হয়ে গেছে, ডকুমেন্ট আছে আমাদের কাছে, বুঝছেন? ওকে ম্যাম বলেন। যে গত ক্লাসের ল্যাব ওইটা এর যে কোশ্চেনগুলো দিচ্ছেন ওইটা তো বুঝতে কেমন জানি লাগতেছে, এটা কি বোঝা যায়? কোন কোশ্চেন বুঝেন না বলেন? সবকটা কেমন জানি একটু অদ্ভুত লাগে, কে? মানে বুঝতে পারতেছি কিন্তু মানে কোনো ইয়া পেতেছি না আর কি। তোমার ল্যাব আর একদিন পরে, তোমরা এখনো ল্যাবের কাজ কমপ্লিট করো নাই। ম্যাম দুইটা দুইটা করছি কিন্তু বাকিগুলো করতে পারতেছি না, শেষের দুইটা করতে পারবো, মাঝের গুলো একটু কেমন জানি লাগতেছে, মানে কোশ্চেন গুলো বুঝতে একটু প্রবলেম হয়। কোশ্চেন ওপেন করো। জি ম্যাম করেছি। প্রথমে কি বলছি, অ্যারের ভিতরে তুমি অনেকগুলো নাম্বার নিবা, ইউজার ইনপুট দিবে,
ইনপুট দেওয়ার পরে এর ভিতরে যেগুলো নেগেটিভ নাম্বার থাকবে শুধুমাত্র সেই নাম্বারগুলোকে প্রিন্ট করে দেখাবে। জি এটা বুঝতে সেকেন্ড বুঝতে পারছি থার্ড ঠিক আছে, প্রথম কোশ্চেন ছিল এটা। সেকেন্ডটা কি বলছে যে অ্যারে এলিমেন্টস এন্ড ইউ আর গোইং টু ক্যালকুলেট দ্য সাম এন্ড এভারেজ। তার মানে তোমাকে অ্যারের ভিতরে অনেকগুলো ভ্যালু দিয়ে দেওয়া হবে, 5-6টা মনে করো ভ্যালু দিলাম, ঠিক আছে, এবং সবগুলো কিন্তু ইউজারের কাছ থেকে ইনপুট নিবে। তুমি এখানে যতগুলো প্রোগ্রাম লিখবা সবগুলো প্রোগ্রাম কিন্তু ইউজারের কাছ থেকে অ্যারের ভ্যালু ইনপুট নিবে, ডিরেক্ট ভ্যালু বসাই দিবা না কোডের ভিতরে, ঠিক আছে। সো তার মানে আমি 5-6টা ভ্যালু যদি দিই তাদের সামেশন এবং এভারেজ ভ্যালুটা ক্যালকুলেট করে দেখাবে। বুঝা গেছে? এটা হচ্ছে দ্বিতীয় নাম্বার প্রবলেম। আচ্ছা, পরের প্রবলেমটা হচ্ছে তুমি মনে করো অনেকগুলো ভ্যালু তোমাকে দিল, ঠিক আছে, 6-7টা ভ্যালু দিল। তার মানে বলা হয়েছে লার্জেস্ট 2 এলিমেন্ট। তো 6-7টার মধ্যে সবচেয়ে হাইস্টটা কোন ভ্যালু এবং সেকেন্ড হাইস্ট ভ্যালু কোনটা? মনে করো 6, 7, 3, 2, 8 দেওয়া হলো। তার মানে 8 আর 7 এই দুইটা ভ্যালু ফার্স্ট হাইস্ট আর সেকেন্ড হাইস্ট না? হ্যাঁ মানে তাহলে এটা তো 8 আর 7 প্রিন্ট করে দেখাবে। এটা তো তাহলে যে এর ভিতরে হ্যাঁ, এর ভিতরে বসা কম্পেয়ার দেওয়া করে হবে। করে দেখতে হবে। ইউজার তোমাকে ইনপুট দিল, ইনপুট দেওয়ার পরে তোমাকে কম্পেয়ার করে দেখতে হবে সবচেয়ে হাইস্ট ভ্যালু কোনটা, তারপরে কম্পেয়ার করে দেখতে হবে তাহলে সেকেন্ড হাইস্ট ভ্যালু কোনটা। বুঝা গেছে? এই প্রবলেমটা বুঝছেন? জি ম্যাম এটা 4 নাম্বারটা কি বলছে? আচ্ছা, তোমার মনে করো তোমার অ্যারেতে অলরেডি অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে। এখন এরপরে ইউজার তোমাকে সাপোজ মনে করো বলে দিল যে 0 নাম্বার ইন্ডেক্সে আমি ভ্যালু বসাবো। মনে করো প্রথমে অ্যারের ভিতরে এরকম বসানো আছে, ঠিক আছে। মানে 0, 1, 2, 3, 4, 5 এটা হচ্ছে আমার ইন্ডেক্স নাম্বার। আচ্ছা, তাহলে এখন আমি বলে দিলাম যে ইন্ডেক্স 3-তে আমি 12 বসাবো। তার মানে এই ইন্ডেক্স আমি বসাবো, তার মানে এটা কি হবে, এই ইন্ডেক্সে বসাবে এবং এগুলো সরে যাবে, ঠিক আছে। তার মানে 6, 2, 7, 12, 10, 5, 9। বুঝা গেল? ঠিক আছে, এই কাজ হবে। এই প্রবলেম বুঝা গেছে? জি এটা বুঝতে পারছি। আচ্ছা, এটাই বলছিলে যে a+1 ইনক্রিমেন্ট ইন দ্য অ্যারে সাইজ, মানে আগে সাইজ যতখানি ছিল তার চেয়ে 1 বেড়ে গেছে, কারণ কি আমি তো একটা ভ্যালু বাড়াই দিছি, ঠিক আছে। এটা আচ্ছা, পরেরটা বলছে তোমার কাছে কোনো অ্যারে দেওয়া আছে, অ্যারেতে তুমি অনেকগুলো ভ্যালু দিছো, ঠিক আছে, দেওয়া আছে। সো আমি কোনো একটা ভ্যালুকে ডিলিট করতে বলবো, ঠিক আছে। সো ভ্যালুটা যদি অ্যারেতে থাকে তাহলে তো সে ডিলিট করে আমাকে ডিলিট করার পরে অ্যারেটা দেখাবে, তার মানে পরবর্তীতে ডিলিট করার পর যখন অ্যারে দেখাবে অ্যারের ভিতরে তাহলে আগের ভ্যালুটা আর থাকবে না, যে ভ্যালু আমি ডিলিট করতে বলেছি, মুছে দিতে বলেছি, ঠিক আছে। এবং এমন কোনো ভ্যালু যদি বলি যেটা অলরেডি অ্যারেতে নাই, তখন সে দেখাবে যে মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা মেসেজ দেখাবে যে ভ্যালু ইজ নট প্রেজেন্ট ইন ইয়োর অ্যারে। বুঝে গেছে? যদি ডিলিট করার ভ্যালুটা থাকে তাহলে ওই ভ্যালুটাকে ডিলিট করে দিয়ে ডিলিট করার পরে অ্যারেটাকে দেখাবে, আর যদি ডিলিট করার ভ্যালু না থাকে তাহলে বলবে যে ইয়োর ভ্যালু ইজ নট প্রেজেন্ট ইন দ্য অ্যারে। এটা বুঝতে পারছো? জি ম্যাম কোন ভ্যালু ডিলিট করব সেটা ইউজারের কাছ থেকে আমি ইনপুট নিব, নট ইন্ডেক্স নাম্বার, ভ্যালুটা, ঠিক আছে।
আচ্ছা, এটা বলা হয়েছে যে প্রথমে তুমি ইউজারের কাছ থেকে ভ্যালু নিবা, ভ্যালু নেওয়ার পরে তুমি ছোট থেকে বড় আকারে ভ্যালুটাকে সাজাবা। বুঝছো? তোমার এলোমেলো করে ভ্যালু দিল, ভ্যালু দেওয়ার পরে এখন তাহলে তুমি ছোট থেকে বড় আকারে ভ্যালুটাকে সাজাও। ওকে? আচ্ছা, এটা যেটা বলা হয়েছে, এটা বলা হয়েছে তোমাকে অ্যারে দেওয়া আছে। আচ্ছা, এটা হোয়াইট বোর্ডে দেখাই দিই 7 নাম্বারটা। মনে করো এই অ্যারেটাই, ঠিক আছে? আমি স্প্লিটিং পজিশন বলে দিলাম 3, ইন্ডেক্স 3 নাম্বারে, ঠিক আছে? তাহলে জিনিসটা যেটা হবে, এইটুকু অংশ সামনে চলে যাবে, ওইটুকু পিছে চলে যাবে, তার মানে আউটপুট হবে তোমার এরকম। বুঝলাম? এইটুকু অংশ এই দেখো পিছে চলে আসছে, বুঝছো? জি ম্যাম। আর এইটুকু অংশ সামনে চলে আসছে। বুঝে গেছে? জি ম্যাম। মিস আমাদের নোটেশন সেটাই ছিল। হ্যাঁ, আমি ছেড়ে দিচ্ছি। তারপরে হচ্ছে তোমার এখানে বলছে ইউনিক এলিমেন্ট, ঠিক আছে? অনেক তুমি অ্যারে দিলে, অ্যারের ভিতরে রিপিটেড নাম্বার থাকতে পারে। মনে করো আমি 2 বার ইনপুট দিছি, 5 3বার ইনপুট দিছি, বাকি সংখ্যাগুলো একবার করে ইনপুট দিছি। তো যেই সংখ্যাগুলো আমি একবার ইনপুট দিছি, ঠিক আছে, সেই সংখ্যাগুলোকে তুমি প্রিন্ট করে দেখাবা। বুঝছো? কোনো সংখ্যা যদি মাল্টিপল বার দেওয়া হয় তাহলে তাকে আর তুমি প্রিন্ট করে দেখাবা না, ঠিক আছে? আর এটা বলা হয়েছে যে রিপিটেড নাম্বার উইথ ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে জাস্ট উল্টা কাজটা, যে কোনো নাম্বার যদি আমি মাল্টিপল বার দিয়ে থাকি, 3 4 বার দিয়ে থাকি, তাহলে কোন সংখ্যাটা এরকম দেওয়া হয়েছে এবং কতবার দেওয়া হয়েছে সেটা বলতে হবে। ফ্রিকোয়েন্সি মানে কতবার দেওয়া হয়েছে। মনে করো 4 তোমার 2বার দেওয়া হয়েছে, তাহলে তুমি বলবে যে 4 2বার ইনপুট দিছে। 3 মনে করো 5বার ইনপুট দেওয়া হয়েছে, তাহলে বলবে যে 3 5বার ইনপুট দেওয়া হয়েছে। যে যে সংখ্যা রিপিটেড বার দেওয়া হয়েছে সেগুলো কয়বার রিপিটেড দেওয়া হয়েছে সেটা বলে দিতে হবে। বুঝছেন? জি ম্যাম। কোশ্চেনগুলো জোস টাইপের, কিন্তু কেমনে করবো জানি না। করেন, শুরু করেন। এই জিনিসগুলো যদি খুব ভালো মতো ক্লিয়ার হন, অ্যারে কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে এবং এরপর থেকে কিন্তু আপনি প্রোগ্রামিং এ বস। এরপরে আপনি প্রোগ্রামিং যে কোনো প্রবলেম সলভ করতে খুব ইজিলি পারবেন, মানে বুঝতে পারবেন যে অ্যারে কিভাবে কাজ করতেছে। অ্যারেটা ক্লিয়ার হওয়া, অ্যারে নিয়ে কাজ করতে পারা খুব জরুরি। ওকে, করতে থাকেন তাহলে। আচ্ছা, লিভ নিতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।